এরকম বিরাজ করে 10-15 দিন হয়ে গেছে। হঠাৎ একদিন স্যারের রাত্রে সমস্যা। ওই দিন আমার কথাটা মনে পড়ছে, আচ্ছা বাবু হয়তো নিজেও খাইলো, বললেও কথাটা, তা খাই তো একটু দেখি, উনি যেহেতু খাইছে। ওই দিন কথাটা শুনিয়ে ওই দিন মনে পড়ছে, ওই দিন পেস্টটা খাইছে, খায়া আধা ঘন্টার মধ্যে উনি একটা রেজাল্ট পাইছে। তারপরে কিন্তু আসে দুই দিনে কয়দিন পরে আসিয়ে সমস্ত প্রোডাক্ট নিয়ে গেছে, নিয়ে যায় খাওয়া শুরু করছে। এবং পরবর্তীতে যখন খায় একটু উপকার পাইছে, লিটন স্যার কী করছে, ওনাকে একটা বিজনেস যেহেতু দোস্ত, তাহলে উনি কী করছে, দোস্ত তোমার যেহেতু এখন উপকার হয়েছে, তোমার তো আরও প্রোডাক্ট খাওয়া লাগবে, তুমি আমাদের একটা প্রোগ্রাম দেখো। বলে দেখি কী হবে, বলে এখানে একটা বিজনেস আছে। বলে আমি তো চাকরি করি। বলে হ্যাঁ, তোমার চাকরির পাশাপাশি এই কাজটা করা যায়, চাকরি বাদ দেওয়া লাগবে না। তখন কিন্তু আমাদের সেমিনার 2 দিন হয়েছে, আজকে এখন 1 দিন হয় না প্রোগ্রাম, তখন সপ্তাহে আমাদের প্রোগ্রাম যে হয় 2 দিনে একটা ওবিপি হয়। তখন ওই 2 দিনের ওবিপি দেখছেন কিন্তু স্যার, দেখার পরে যখন ভালো লাগে উনি কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে যান। এক এক করে আজকে কিন্তু গোবিন্দগঞ্জে প্রায় 60 থেকে 70 জন, এবং ওখানে আমরা একটা অফিস করছি। এবং ওনার নেতৃত্বে বগুড়া দাড়িদহ, এই যে আমার বড় ভাই আছেন, আরও একজন আছেন, আলতাফ ভাই আছে, ওখানকার যিনি লিডার উনি আসেন নাই। ওখানে দেখেন যে 4 মাসে উনি 5 স্টার। আর আপনারা অনেকেই আছেন জয়েন করছেন 1 বছর 2 বছর হয়ে গেছে, যে 3 স্টার, ওই 3 স্টারে আছেন, সর্বোচ্চ 4 স্টার হয়েছেন, আসি না নাই? আপনারা নিজে দেখেন, উনি যদি 4 মাসে 5 স্টার হতে পারে, তাহলে আপনাদের জন্য কি সুযোগটা আসিল না নাই? একটা ক্লাসে মনে করেন, এটা একটা ক্লাস 100 জন ছাত্র আছে, এই স্যারেরা ক্লাস করায়, যখন বোর্ডে ক্লাস করায় বা যেভাবে পড়াশোনা বা টিচারের যে ক্লাসগুলো নেয়, সবার জন্য তো এক কথা নাকি? বা যে ছেলেগুলো পাস করে তাদের জন্য এক কথা, আর যারা ফেল করছে তাদের জন্য এক কথা, একই কথা না? একই স্কুল, একই মাস্টার, একই প্রতিষ্ঠান। পাস করে মনে কর, পরীক্ষা দেয় 100 জন, পাস করে 90 জন, 10 জন ফেল করে। এই 10 জন ফেল করছিল কেন? এটা কি প্রতিষ্ঠানের দোষ? ওই শিক্ষকের দোষ? দোষ কার? নিজের দোষ। কিন্তু টিএনসিটা এইরকম, আপনারা যখন কাজ করবেন, যাবেন, অনেকে পরিচিত হবেন, দাওয়াত দিতে যাবেন, অনেকেই বলবে ও টিএনসি, আমার এই দেখেন এই আইডি কার্ড আছে, 5 বছর আগে জয়েন করছি 3 স্টারে, এখনো 3 স্টার আছে, কিচ্ছু পাইনি। এরকম কথা বলে না অনেকে? আমাকে বলছে, আমি শুনছি এই কথাগুলো। তো দেখেন, উনি যদি কাজ না করে 3 স্টার যদি বাসার বসে থাকে, তাহলে ওরা কি কোম্পানি টাকা দিবে? ওনার র্যাঙ্কের পরিবর্তন হবে? এই যে আজকে অনেককে টাকা হয়েছে, অনেকে আসে নাই, তো তার জন্য কি আজকে যে কথাগুলো স্যার আমাদের যে এখন দিবে, যতক্ষণ সকাল থেকে যতগুলো কথা হয়েছে, এতগুলো কথা আপনার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, একটা কথা যদি আপনার জীবনে যদি লাইফটাকে পরিবর্তন করার জন্য একটা কথাই যথেষ্ট। একটা কথার কারণে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে আজকে আমি 8 স্টার, একটা কথার কারণে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আমি ফ্যামিলিতে সেরা। যে ছেলেটা ছিলাম বোঝা, আজকে আল্লাহর রহমত ফ্যামিলিতে সেরা সম্ভব হয়েছে শুধু টিএস করার কারণে। এই জন্য শুকরিয়া জানাই আমার মেন্টর, আমার অভিভাবক, আমার বাবা মার পরে তার স্থানটা এই জায়গাতে আসলে, যিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। 2012 সালে আমি সারাদিন অফিসের দায়িত্ব পালন করি, তো উনি যদি আমাকে সুযোগ না দিত একটু বাইরে ঘোরার, ওনার মোটরসাইকেল নিয়ে ঘুরছি, তাহলে যদি আমাকে এই সুযোগটা না দিত, তাহলে আমার র্যাঙ্কটাকে আসতো 8 স্টার না। তার জন্য একটা জোরে তালি চাচ্ছি আপনাদের সকলের অভিভাবক সিলভার লাইন গোলাম রব্বানী স্যার। আসলে আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক। যে দেখেন, যিনি উত্তরবঙ্গটাকে নেতৃত্ব দিয়ে আসতেছেন, আমাদের যেখানে বেসিক লেভেল ট্রেনিংগুলো হয়, এই ট্রেনিংটা আমরা করছি ঢাকায়, 3 দিন থাকা লাগে, 1000 করে টিকিট, আবার যাওয়া আসা থাকা খাওয়া সব মিলিয়ে 4 থেকে 5000 টাকা আমাদের খরচ হয়েছে তখন। এখন বেসিক লেভেল ট্রেনিং হয় রংপুরে 2 দিনে, 3 দিন একটা কাটিয়ে 2 দিন করা হয়েছে। অনেকে 3 দিন সময় দিতে পারে না, তা আপনারা এখানে 500 টাকার টোকেন, অনেকের আবার বলে এইটা কাটায় নাই, তো তার দ্বারা কি এই ব্যবসা সম্ভব না? তো দেখেন, এই 500 টাকার টোকেন দিয়ে আপনাদের পিছনে খরচ হয় 500 টাকা, এখানে স্যারের গুরুত্ব কি যায়? তারপরে ট্রেনিংটা করায়। এই যে আমরা যখন রংপুরে ট্রেনিংটা করাইতেছে, আপনাদের জন্য সহজ হয়েছে না? স্যার 2 দিন ট্রেনিংটা করলো, উনি চাকরি করেন, ওনার পক্ষে 3 দিন যায় ঢাকায় থাকা সম্ভব স্যার? তাহলে এখানে 2 দিন আপনি এখান থেকে বাসার থেকে যাওয়া আসা করে ট্রেনিংটা করছেন, আপনার জন্য সহজ হয়েছে না? কিন্তু আমরা ডিস্ট্রিবিউটার যারা হয়েছি, কিন্তু ট্রেনিং করতে চাই না। আপনি যদি অস্ত্র মনে করেন আছে আপনার কাছে, যদি আপনি চালাইতে না পারেন, আপনি বাঘের সামনে পড়ছেন, কিন্তু আপনার কাছে রাইফেল আছে, কিন্তু আপনি চালাইতে পারেন না, আগে বাঘের হাত থেকে বাঁচতে পারবেন? বলেন পারবে? আপনি মাঠক গেছেন, আপনার কাছে 625 টাকা দিয়ে একটা পেস্ট কিনবে, এত সস্তা, আপনি বলছেন আপনার করিয়ে 625 টাকা দিয়ে পেস্টটা কিনে নেবে? এতই যদি সোজা হইতো, তাহলে এতটা মানুষ এই বাংলাদেশে এত গরিব থাকতো না, থাকতো? দেখেন, একটা মানুষ ওই যে মাটির পাটনা বা পাতিল কিনতে যায় না, কয় টাকা? 30, 40, 50 টাকা, এর বেশি দাম? একটা নড়ি থাকে, আগে তো মাটির পাতিলে, মাটির হাঁড়িতে ভাত রান্না করছে, এখন তো গ্যাসের ছিল বিভিন্ন, তাই না? দেখেন, একটা মাটির বাতনা বা মাটির একটা পাতিল কিনবে যায়, এইরকম একটা নড়ি দিয়ে 5-7টা ডান দেয়, যে টন টন করে বাজে কি না বাজে।
আপনারা দেখছেন এরকম, আমি দেখছি এখনো আছে। আছে না নাই? এখনো আছে। দেখেন যেটা একটু ঠ্যান ঠ্যান করে সেটা কিন্তু নেয় না, যেটা টন টন করে সেটাই এটা নেয়। পোড়া ভালো হয়েছে এটা নিতে হবে। তা আপনার কাছে মানুষ আপনার কথায় 625 টাকা দিয়ে একটা পেস্ট কিনবে, এটা কি এমনি এমনি কিনবে? না। এতটা সস্তা? যে আপনার ভিতর তো থাকতে হবে সে কথাগুলো, আপনার বিষয়ে কিন্তু জানতে হবে। এই যে আমি এখানে কথাগুলো বলতেছি